কিরে ভাই ভাল্লুক, অনেক দিন তো তোর দেখা পাইনি। তা কেমন আছিস? কাজকর্ম কেমন চলছে? আমি তো ভালো আছি ভাল্লুক দাদা, আপনি কেমন আছে বলুন। আর আমার কাজকর্ম ওই চলছে। আপনার তো শাড়ির ব্যবসা ছিল, তাই না? সেটা কেমন চলছে? ভাই ভাল্লুক, আমার শাড়ির ব্যবসা খুব একটা ভালো চলছে না বুঝলি। এই হাটের মধ্যে দোকান বেচাকিনি তেমন নেই, সবাই আজকাল অনলাইনেই ব্যবসা করছে। তাই ভাবছি এই ব্যবসাটা ছেড়ে অন্য কিছুর একটা কাজে ঢুকবো, দেখি কি হয়। এর জন্য তো টাকা পয়সারও দরকার। তা তোর কথা বল, তোর অবস্থা কেমন? আমার দাদা মোটামুটি চলে যাচ্ছে, খুব একটা ভালো অবস্থা নয়। আগে যে কাজটা করতাম সেটা থেকে কিছুই পাইনি, বেশিরভাগ লোকসানই হয়েছে। তাই একটা নতুন ফোন কিনেছি, সেই ফোন দিয়ে ইউটিউব করা শুরু করেছি। দেখি যদি কিছু ইনকাম করতে পারি। শুনেছি ইউটিউব থেকে ভালোই ইনকাম করা যায়, দেখি আমি পারি কি না। হাসালি রে ভাই হাসালি, ইউটিউব থেকে আবার ইনকাম, তাও আবার তুই। শোন, এসব করতে অনেক খাটনি লাগে, এসব করা মুখের কাজ নয়। যারা করে তারা অনেক বুদ্ধিমান, বুঝলি। আমাদের মতন মানুষজন এসব পারবে না। এসব ছেড়ে কোনো একটা কাজে মন দে। এসব ভিডিও টিডিও করে কি হবে? ওসব ফালতু কথা রে, কোনো টাকা ইনকাম হয় না। না দাদা, একবার যখন শুরু করেছি চেষ্টাটা করেই দেখি না, দেখি কি হয়। এখানে তো আমার কোনো জোর জবস্তি নেই না। আমি গ্রামে বাস করি, প্রাকৃতিক জিনিস তুলবো, আমার বউ রান্না বান্না করে সেগুলো দেবো এডিট করে। যদি হয় তাহলে হবে। তুমি হয়তো জানো না এখান থেকে টাকা ইনকাম করা যায়। যাই হোক দাদা, আমি আজকে আসি, অন্যদিন দেখা হবে তোমার সাথে। কি গো গিন্নি, খেতে দাও, খুব খিদে পেয়েছে। ও মা, তুমি চলে এসেছো? দাঁড়াও দাঁড়াও, আমি আগে তোমার জন্য জল নিয়ে আসি, তারপর তো খেতে দিই। আসতে যে এত দেরি হলো, রাস্তায় কি করছিলে? আর বলো না গিন্নি, রাস্তায় সেই ভাল্লুক দাদার সাথে দেখা। সে জিজ্ঞাসা করছিল কাজবাজের ব্যাপারে, তা আমি ইউটিউবের কথা বললাম, সে সেটাতে খুব একটা পাত্তা দিল না। আরে তুমি চিন্তা করো না, মানুষ যখন নিজের পায়ে দাঁড়াতে যায় না, সবাই এরকম কথাই বলে। সবাই তোমার পাশে থাকবে না, আর যারা পাশে থাকবে তারা সবসময় তোমাকে উৎসাহ দেবে। তুমি চিন্তা করো না, নিজের কাজটা মন দিয়ে করো আর রোজ করতে থাকো। দাঁড়াও, আমি তোমার খাবার নিয়ে আসি, তুমি খেতে বসো। বাহ গিন্নি, মোচার ঘন্টটা তো ভালোই রেঁধেছো, দারুণ হয়েছে খেতে। তা আমি একটা কথা বলি, তুমি তো ভালো ভালো গ্রামের রান্না করো আর পুরনো দিনের রান্নাও জানো। তা কালকে থেকে আমি তোমাকে বাজার করে দেবো, তুমি এই রান্না করতে থাকবে। হ্যাঁ, আমি সেগুলোর ভিডিও করব, ভিডিও করে এডিট করে নিয়ে ইউটিউবে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারপত্র সব এনে দিও, আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবো, সেইখানেই আমি রান্না করব। আর হ্যাঁ, মাটির বাসনপত্রও এনো, দেখবে ক্যামেরাতে দেখতে ভালো লাগবে আর সবাই দেখবে। গ্রামে তো আগেকার দিনে সবাই মাটির বাসনেই রান্না করতো। হ্যাঁ গিন্নি, তুমি এই কথাটা দারুণ বলেছ, এবার তাই করব। মাটির বাসনপত্র কিনে নিয়ে আসবো আর সব বাজার করে নিয়ে আসবো। তাহলে কালকে থেকে শুরু হয়ে যাক। কই গো গিন্নি, এ নাও, বাজার এনেছি। তা কি আনলে বাজার থেকে? আজকে মাছের মাথা দিয়ে কচুর শাক হবে, ইলিশ মাছের মাথা দিয়ে। তুমি কচুর শাকটা কেটে নাও আর ভালো করে রান্না করো, আমি ভিডিও করব। আচ্ছা ঠিক আছে, আমি এখনই সব গুছিয়ে নিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। এই যে আমি রান্না করতে বসলাম, এবার তুমি ভিডিও শুরু করো। হ্যাঁ গিন্নি, আমি ভিডিও করছি। আর হ্যাঁ, অবশ্যই রান্নাতে কি কি দিচ্ছ সেটা কিন্তু বলে দেবে, মানে নুন দিচ্ছ না হলুদ দিচ্ছ, কি কি মশলা দিচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই বলতে থাকবে মুখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এইগুলো নিয়ে ভেবো না, আমি যখন যেটা দেব সেটা মুখেই বলতে থাকবো।
ভাল্লুকের বউ রান্না করতে থাকে আর ভাল্লুক ভাই সেটা ভিডিও করতে থাকে। বুঝলে, এবার আমার রান্না শেষ, এবার তুমি খেতে বসো, তোমাকে খেতে দেব। ও, রান্না হয়ে গেছে, তাহলে এবার ইউটিউবে ছেড়ে দেবো? হ্যাঁ, তুমি দিতে পারো এবার। দেখবে গিন্নি, এই ভিডিওতে কেমন ভিউজ হয়। দারুণ ভিউজ হবে আর অনেক সাবস্ক্রাইবারও হবে। হ্যাঁ হ্যাঁ হবে, তুমি কষ্ট করে ভিডিও করছো, আমি রান্না করছি, সবাই দেখবে। দেখো, তোমার একদিন অনেক সাবস্ক্রাইবার হবে। আচ্ছা, অনেকক্ষণ তো হয়ে গেছে ভিডিওটা ছেড়েছো, এবার দেখো তো কয়জন দেখলো। ঠিক বলেছো, এবার দেখি কতজন দেখলো। কি হলো, চুপ করে আছো কেন? কতজন দেখলো বলো। বেশি জন দেখেনি গিন্নি, মাত্র 16 জন দেখেছে। মাত্র 16 জন দেখেছে? ও, হবে, আস্তে আস্তে দেখবে ঠিক হবে। সবাই তো জানে না যে তুমি রান্নার ভিডিও ছাড়ো। সবাই যখন জানবে তুমি একটা দুটো তিনটে চারটে করে যখন অনেক ভিডিও দিতে থাকবে, তখন দেখবে সবাই তোমার ভিডিও রোজ দেখছে। তুমি মন খারাপ করো না, দেখো একদিন ঠিক হবে। ভাল্লুক ভাই রোজ রান্নার ভিডিও বানায় আর রোজ ভিডিও ছাড়ে, কিন্তু তার ভিডিওতে তেমন ভিউজ হয় না। জোর গেলে 50টার বেশি ভিউজই হতে চায় না। এই নিয়ে ভাল্লুক ভাইয়ের মনে খুবই দুঃখ। কি হলো, মন খারাপ করে বসে আছো কেন? বুঝলে গিন্নি, আমি আর ভিডিও বানাবো না। আমার ভিডিও কেউ দেখবে না, কোনো দিনই আমার ভিডিও ভাইরাল হবে না। কেউ সাবস্ক্রাইবই করে না, আর ভিউজই তো হয় না। খুব জোর গেলে 50টা, এর থেকে বাড়তেই চায় না। তুমি এখনই ভেঙে পড়ো না। দেখো, তুমি তো মাত্র 1 মাস হয়েছে ভিডিও ছেড়েছো, এখনও যদি হাল ছেড়ে দাও তাহলে কি হবে? কত মানুষে 1 বছর 2 বছর সময় লেগে যায় চ্যানেল দাঁড় করাতে, আর তুমি তো 1-2 মাস ছেড়েই এখনই অস্থির হয়ে পড়ছো যে তুমি ভিডিও ছাড়বে না। এই কাজটাই এই রকমই, যখন হবে না তখন যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তুমি নিজেই সবথেকে বড় ভুল করবে। তাই ভিউজ যদিও না হয়, তোমার উচিত সঠিকভাবে ভিডিও ছেড়ে যাওয়া। আর আমি তো রোজ রান্না করি, তুমি রান্নাগুলো তুলে রোজ এরকমভাবেই ছাড়তে থাকো। দেখো, একদিন না একদিন ভিউজ ঠিকই হবে। ভাল্লুক বইয়ের কথা শুনে ভাল্লুক ভাই রোজ ভিডিও ছাড়তে থাকে এবং মনে অনেকটাই জোর পায়, কিন্তু তার আশেপাশের লোকজন তার মন সবসময়ই ভেঙে দিত। তাকে বলতো যে ইউটিউব করে কোনোদিনই কিছু সে পাবে না, সে ফালতুই খাটছে, এর থেকে সময় যদি অন্য কাজে দিত তাহলে সে টাকা ইনকাম করতে পারত। এইভাবে 3-4 মাস ভিডিও ছাড়ার পর একদিন হঠাৎ ভাল্লুক ভাই দেখতে পায় যে, গিন্নি, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের ভিডিওতে 50,000 ভিউজ হয়েছে আর কত সাবস্ক্রাইবার হয়েছে। দেখো দেখো, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। ও মা, তাই তো, হ্যাঁ ঠিকই তো দেখছি, আর দিনে দিনে তো আরও বেড়েই চলেছে। তোমাকে বলেছিলাম না, একদিন দেখো ঠিক ভাইরাল হবে। হলো তো, আর দেখো কত সাবস্ক্রাইবার হয়েছে, আর ভিডিওটা তো আরও ভিউজ বেড়েই চলেছে। হ্যাঁ গিন্নি, তুমি আরও ভালো ভালো রান্না করো, আমি আরও ভিডিও ছাড়বো, তোমার ভিডিও অনেক মানুষ দেখবে। ভাল্লুকের ইউটিউবের চ্যানেল এইভাবে আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। সে মাসে বিশাল টাকা ইনকাম করে। এখন আর তাকে কেউ দেখে বলে না যে সে জীবনে কিছু করতেই পারেনি, বরঞ্চ যারা বলেছিল তারাই তাকে দেখে লজ্জা পায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং এই ধরনের আরও গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আসি, অন্য কোনো গল্পে দেখা হবে।